হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। হরিয়ানা টেট 2022, অর্থাৎ হরিয়ানাতে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল প্রাইমারি টেটে, সেখানে ইভিএস থেকে যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ইন ডিটেলস আলোচনা করব। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দিয়ে নাও, তাহলে সেখানকার প্রশ্ন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসছে বা প্রশ্নের কোয়ালিটি কী ছিল সেই সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। আর 2024-এ যে যারা প্রস্তুতি নিবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রশ্নগুলো। তো প্রত্যেকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা রেগুলার ক্লাস দেখছো অবশ্যই লাইক করে দিও। ওকে, চলো তাহলে দেখো। তাহলে প্রথম প্রশ্ন প্রত্যেকে আনসার করবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের এমন স্তরের নাম বলো। বায়ুমণ্ডলের একটা স্তরের নাম বলো যেখানে যথাক্রমে অক্সিজেন এবং ওজোন গ্যাসের মুখ্য ভূমিকা পালন করে। কি হবে? মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। কি হবে আনসার? বলে ফেলো প্রত্যেকে। এগুলো আমাদের বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে ক্লাস করিয়েছি তোমাদের। বলো একদম সঠিক আনসার অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। সেটা হবে কি ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারে কি দেখা যায়? অক্সিজেন গ্যাস, কারণ আমরা অক্সিজেন গ্যাস নিয়ে তো বেঁচে আছি। আর ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় কোথায়? সেটা হবে আনসার স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, তাহলে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার হবে সঠিক আনসার। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে ট্যাডপলের রূপান্তরের জন্য নিচের কোন উপাদানটি পানিতে পাওয়া যায়? বোঝা গেল ট্যাডপল মানে কি? আমরা জানি ব্যাঙাচি। তাহলে ব্যাঙাচি রূপান্তরের জন্য নিচের কোন উপাদানটি পানিতে পাওয়া যায় বা জলে পাওয়া যায়? বলছে ক্লোরিন, আয়োডিন, সালফার, কার্বন। সঠিক আনসার কি হবে? এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2 আয়োডিন। এগুলো দেখতে পাচ্ছ ওয়ার্ড টাইপের প্রশ্ন, এগুলো হয়তো তোমরা সাধারণত কোনো বইয়ে প্র্যাকটিস করে পাবে না, কিন্তু এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এইরকম প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে দিচ্ছে। বোঝা গেল? তাহলে ট্যাডপলে রূপান্তরের জন্য নিচের কোন উপাদানটি পানিতে পাওয়া যায়? সঠিক আনসার অপশন নাম্বার 2 হচ্ছে আয়োডিন। দেখো লেখা আছে আয়োডিন, ট্যাডপলে রূপান্তরের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে আয়োডিনের সাথে থাইরয়েড হরমোন প্রয়োজন। তাহলে আয়োডিনের সঙ্গে কোন হরমোন প্রয়োজন? আয়োডিনের সঙ্গে কিন্তু থাইরয়েড হরমোন প্রয়োজন। এই জিনিসটা ভালো করে কিন্তু মনে রাখো। ওকে, অপশন নাম্বার কি হবে? 2। এটার অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষা এসেছিল তোমাদের 2023 সালে, সরি 2022 সালে যখন টেট পরীক্ষা হয় তখন এই প্রশ্নটা তোমাদের এসেছিল। বলছে কি দেখো, নিচের কোনটি পরিবেশে SO2 মানে সালফার ডাই অক্সাইড দূষণের সব থেকে উপযুক্ত সূচক? মানে বায়ু দূষণের সূচক কাকে বলা হয়? লাইকেন, কনিফার, ছত্রাক আর শৈবাল। কি হবে আনসার? তাহলে সালফার ডাই অক্সাইড দূষিত হচ্ছে কিনা আমাদের বায়ুমণ্ডল সেটা জানা যায় কিসের ফলে? লাইকেন। লাইকেনের মাধ্যমে জানা যায়। আর লাইকেনকে কি বলা হয়? লাইকেনকে বলা হয় কি জৈব বায়ু দূষণ সূচক। কি বলা হয়? জৈব বায়ু দূষণ সূচক বলা হয়। বোঝা গেল লাইকেনকে? আর লাইকেন হচ্ছে কি অ্যালগি এবং ফাঙ্গি। মাথায় রেখো অ্যালগি, ঠিক আছে, অ্যালগি এবং ফাঙ্গি, ফাঙ্গির মিশ্রণে কিন্তু তৈরি হয় কি লাইকেন। লাইকেন তৈরি হচ্ছে অ্যালগি এবং ফাঙ্গির মিশ্রণে তৈরি হচ্ছে কি লাইকেন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো এই প্রশ্নটা ভালো করে দেখো। এই প্রশ্নটা আগে আমরা পড়ে নিই, তারপর অপশনগুলো দেখাবো। ঠিক আছে, একটু ইংলিশে রয়েছে বলে ভয় নেই, একদম সহজ জিনিস। দেখো বলছে এখানে দিয়েছে ম্যাথ 1, ঠিক আছে, ম্যাথ করতে বলছে কলাম 1, এটা হচ্ছে কি 1 কলাম, এটা হচ্ছে 2 কলাম। বলছে ট্রোপোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারে কি দেখা যায়? ওজোন গ্যাস। ওয়াল ক্লাউডস, ক্লাউড মানে মেঘ। আমরা জানি বায়ুমণ্ডলের স্তরটা কি। দেখো এটা যদি আমরা এইভাবে সাজাই, তাহলে নিচের স্তরটাকে কি বলবো? নিচের স্তরটাকে আমরা বলবো ট্রোপোস্ফিয়ার, এটাকে বলবো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এইভাবে ভাগ করি। তাহলে নিচের স্তরটাকে আমরা কি বলি? ট্রোপোস্ফিয়ার। এখানে সমস্ত মেঘ দেখা যায় বলে এটাকে ঝড়ঝঞ্ঝা বলা হয়, তাই তো? তাহলে ট্রোপোস্ফিয়ারে কি দেখা যাবে? তাহলে ট্রোপোস্ফিয়ারে মেঘ দেখা যাবে, এটা অপশন নাম্বার 2 হয়ে গেল। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কি দেখা যায়? আমরা প্রত্যেকে জানি ওজোন স্তর, তাহলে এটা 2 হয়ে গেল। ওকে, এবার চলে আসো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হয়?
সমস্ত মহাজাগতিক উল্কাগুলো পুড়ে ছাই হয়ে যায়। তোমাদের ক্লাস করিয়েছিলাম, পিডিএফও দিয়ে দিয়েছি, দেখো সেখানে লেখা আছে যে মেসোস্ফিয়ারে কি হয়, সমস্ত মহাজাগতিক উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। তার মানে এটা। আর থার্মোস্ফিয়ারে কি হচ্ছে, যে হাই এনার্জি আল্ট্রাভায়োলেট রশ্মি এবং এক্স রে কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে বা শোষণ হয়, এটার সঙ্গে এটা বোঝা গেল। তাহলে কি হবে আনসার দেখে নাও। এখানে আনসার হবে কি, দেখতে পাচ্ছি এ হবে, এ কার সঙ্গে আসছে, এ হবে 2, বি হবে 1, এ হবে 2, বি হবে 1, সি হবে সি হবে 3, না সি হবে 4। তাহলে এ হবে কি দেখো 2, বি হবে 1, এ হবে 2, বি হবে 1, সি হবে 4, ডি হবে 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। বোঝা গেল। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিচের কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার। তাহলে নিচের কোনটি বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল জানি। তাহলে বায়োডিগ্রেডেবল মানে যেগুলো আমাদের মাটির সঙ্গে মিশে যায়, যেমন পলিথিন, নাইলন 6, পলিভিনাইল ক্লোরাইড, আর একটা হচ্ছে কি সেলুলোজ। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4 হবে কি সেলুলোজ। কারণ সেলুলোজ কোথা থেকে পাওয়া যায়, সেলুলোজ পাওয়া যায় গাছ থেকে। কি পাওয়া যায়, গাছ থেকে। তোমরা সেলুলোজ প্রত্যেকে দেখেছো, আমি তোমাদেরকে ছবির সাহায্যে দেখিয়ে দিচ্ছি সেলুলোজ কি, একটু দেখে নাও। দেখো তোমরা এই ছবিগুলো নিশ্চয়ই দেখে চিনতে পারছো, এগুলো আমরা ব্যবহার করি, সাধারণত মেয়েরাই ব্যবহার করে এগুলো। এইগুলো যেটা তৈরি হয় এটা কিন্তু সেলুলোজ দিয়ে কিন্তু তৈরি হয়, বুঝতে হচ্ছে। এই যে এগুলো, এগুলো হচ্ছে সেলুলোজ, মানে এক ধরনের কোটন টাইপের। ঠিক আছে, এগুলো যখন তোমরা ফেলে দাও তখন দেখবে এগুলো মাটির সঙ্গে কিন্তু মিশে যায় বা মাটির সঙ্গে কিন্তু পচে যায়। তাহলে এগুলো হচ্ছে কি বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যেগুলো কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে সেগুলোকে আমরা বলবো বায়োডিগ্রেডেবল। তাই সেলুলোজ হচ্ছে কি, সেলুলোজ হচ্ছে এক ধরনের বায়োডিগ্রেডেবল পলিমার। বোঝা গেল, ক্লিয়ার সবার এবার। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কি দেখো, নেক্সট কোশ্চেন বলছে টার্টারিক অ্যাসিড নিচের কোনটিতে পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড নিচের কোনটিতে পাওয়া যায়, পাচক রস মানে হচ্ছে আমাদের হজমি করে যেটা পাওয়া যায়, তেঁতুল, রেসিড মাখন আর দই। সঠিক আনসার কি হবে, সঠিক আনসার অপশন নাম্বার 2 তেঁতুল। তাহলে তেঁতুলে কি থাকে, তেঁতুলে থাকে আমাদের টার্টারিক অ্যাসিড। আর এই পাচক রস বা ডাইজেস্টিভ যে জুস বলা হয়, সেই ডাইজেস্টিভ জুস বা পাচক রসে কি থাকে, HCl। ঠিক আছে, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এখান থেকে একটা যদি প্রশ্ন তোমাদের দেয়, মানুষের স্টোমাক বা মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে, তাহলে আনসার হবে কি এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। বোঝা গেল। আর টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোথায়, সেটা হবে তেঁতুল। দেখো এখানে আমি একটা সুন্দর করে লিখে দিচ্ছি, একটু পড়ে নাও। বলছে দই, লেবু, আঙুর, কাঁচা আম, সাইট্রাস ফল এবং গুজবেরি জাতীয় খাদ্য থেকে প্রাপ্ত অ্যাসিডকে কি বলা হয়, জৈব অ্যাসিড। তাহলে আমরা যে সমস্ত খাবার থেকে যে অ্যাসিডগুলো পাই সেগুলোকে আমরা বলবো কি জৈব অ্যাসিড। যেমন বলছি দেখো টার্টারিক অ্যাসিড হলো, টার্টারিক অ্যাসিড হলো তেঁতুল, আঙুর, আপেল ইত্যাদিতে উপস্থিত অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড মানে জৈব অ্যাসিড। আর অ্যাসিড জুসে যেটা থাকে তোমাদেরকে এক্ষুনি বললাম, যে অ্যাসিড জুসে যেটা থাকে সেটা হচ্ছে কি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আর দইয়ে থাকে কি ল্যাকটিক অ্যাসিড থাকে। আর র্যাসিড মাখন, র্যানসিড মাখন যেটা থাকে সেটা হচ্ছে কি বিউটেরিক অ্যাসিড। মনে রাখবে র্যানসিড মাখনে কি থাকে, র্যানসিড মাখনে থাকে বিউটেরিক অ্যাসিড। এই ছোট্ট ইনফরমেশনগুলো একটু মনে রেখো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন ভালো কোশ্চেন। বলছে দেখো টার্টারিক অ্যাসিড, আমি কোশ্চেন একটু ছোট করে দিই তাহলে ক্লিয়ারলি তোমরা ভিজিবল হবে, দেখতে পাবা। ওকে দেখতে পাচ্ছ এবার দেখো, বলছে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোথায়, এর আগে আলোচনা করলাম, লেবুতে, আমলা, কাঁচা আম, আঙ্গুর। কি হবে আনসার বলে ফেলো। তাহলে সঠিক আনসার 3 ও 4। তাহলে কাঁচা এম এবং আঙ্গুরে কিন্তু দেখা যায়, মানে 3 4, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল। তাহলে কাঁচা আম এবং আঙুরে কি দেখা যায়, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। দেখো এখানে আমি একটা ডিটেলস তোমাদের ছক করে দিয়েছি, যেটা পড়তে পারবে। এখানে অ্যাসিডের নাম এবং কোথায় পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড যেটা পাওয়া যায় কোথায়, ভিনিগারে পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ের হুলে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় সাইট্রাস জাতীয় ফল, যেমন হচ্ছে কমলা, লেবু, আমলা, এগুলোতে সাইট্রাস জাতীয় মানে অ্যাসিড পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দই। অক্সালিক অ্যাসিড পাওয়া যায় কোথায়, পালং শাক। ঠিক আছে,
এছাড়াও কিসে পাওয়া যায়? টমেটো, ঠিক আছে, টমেটোতে পাওয়া যায়। টমেটোতে কি পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড। পালং শাক এবং টমেটোতে কিন্তু অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। আর আরেকটা জিনিস মাথায় রেখো, অ্যাসকর্বিক অ্যাসিড যেটা ভিটামিন সি, এটা কোথায় পাওয়া যায়? আমলকি এবং সাইট্রাস জাতীয় ফলে পাওয়া যায়। আর টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুল, আঙুর, কাঁচা আম, এগুলোতে পাওয়া যায়। বোঝা গেল? তাহলে এই ছকটা একটু ভালো করে পড়ে রেখো, কারণ এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন বলছে প্রদত্তগুলির মধ্যে কোনটি বায়ু দূষণের প্রাকৃতিক উৎস নয়? নিচের কোনটি বায়ু দূষণের প্রাকৃতিক উৎস নয়? বলছে দেখো, গাছপালা ক্ষয়, অবশ্যই গাছপালা ক্ষয় হয়। অটোমোবাইল নিষ্কাশন, বনের আগুন, আগ্নেয়গিরি অগ্নুৎপাত। সঠিক আনসার কি হবে? এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2। বলছে প্রাকৃতিক দূষক নয়, উৎস নয়, কি হবে? অপশন নাম্বার 2। কারণ অটোমোবাইলটা কি? অটোমোবাইলটা হচ্ছে কৃত্রিম, তাই তো? অটোমোবাইলটা হচ্ছে কৃত্রিম, তাই এটা কিন্তু প্রাকৃতিক নয়। বোঝা গেল? যানবাহন থেকে যে ধোঁয়াটা নির্গত হয় সেটা তো বায়ু দূষণ করে, আর অবশ্যই এটা প্রাকৃতিক নয়, এটা হচ্ছে কৃত্রিম, মানুষের ফলেই তৈরি হচ্ছে। তো অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো 8 নম্বর কোশ্চেন দেখো। এগুলো সব তোমাদের সিলেবাসে আছে, কিন্তু সিলেবাসে সব আছে, পড়তে হবে। বলছে দেখো, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মধ্যে কোন মহাসাগর অবস্থিত? তাহলে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মধ্যে রয়েছে কি? দেখো, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আমরা যদি পৃথিবীর ম্যাপটা দেখি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো তোমাদেরকে একটু ম্যাপটা আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ প্রত্যেকে অন স্ক্রিন? প্রত্যেকে দেখো। তাহলে ভালো করে যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে এই জায়গায় যারা, এই যারা লক্ষ্য করো ওপর দিকে কারসারটা দেখো, কারসারটা তোমরা দেখতে পাবে। কারসারটা যদি খেয়াল করো তাহলে কিন্তু ইজিলি তোমরা কিন্তু ফলো করো। ঠিক আছে, দেখে নাও একটু 1 মিনিট। দেখো ভালো করে, এই যে কারসারটা দেখতে পাচ্ছ, কারসারটা এই জায়গাটা কি হচ্ছে? এই জায়গাটা হচ্ছে কি তোমার আর্কটিক ওশিয়ান, মানে হচ্ছে উত্তর মানে মহাসাগর। বোঝা গেল? বা সুমেরু মহাসাগর। এই যে এই জায়গাটা পুরোটাই এটা হচ্ছে সুমেরু মহাসাগর। বোঝা গেল? তাহলে সুমেরু মহাসাগর কোথায় রয়েছে একটু ভালো করে বোঝো। তাহলে সুমেরু মহাসাগর রয়েছে আমাদের গ্রিনল্যান্ড। এই যে এই জায়গাটা দেখো, গ্রিনল্যান্ড। তাহলে গ্রিনল্যান্ডের দুই দিকে কোন মহাসাগর রয়েছে? যদি পরীক্ষা আসে তাহলে আনসার করবে কি আর্কটিক ওশিয়ান বা সুমেরু মহাসাগর। বোঝা গেল? তাহলে নিচের দিকে যদি চলে আসো, নিচের দিকে দেখো, গ্রিনল্যান্ডের নিচের দিকে রয়েছে কানাডা, অর্থাৎ ইউনাইটেড স্টেট। বোঝা গেল? ইউনাইটেড স্টেট এই যে নিচের দিকে, ভালো করে দেখো, এই যে নিচের দিকে, তাহলে এই যে কানাডা দেখতে পাচ্ছ, কানাডা বা আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে তোমার পূর্ব দিক, আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব দিক এইটা। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে কি রয়েছে? দেখো, আটলান্টিক মহাসাগর আছে। আর পশ্চিম দিকে কি রয়েছে? পশ্চিম দিকে রয়েছে প্যাসিফিক ওশিয়ান, মানে প্রশান্ত মহাসাগর। এই যে মানে জিনিসগুলো ভালো করে মনে রাখো, এইগুলো কিন্তু পরীক্ষা আসবে। বোঝা গেল? এই যে লোকেশনগুলো ভালো করে পড়তে হবে। তাহলে ইউনাইটেড স্টেট মানে কানাডা, মানে মেন মেন শহরগুলোই পরীক্ষা দেবে। ইউনাইটেড স্টেট বা কানাডা এর মানে দুই সাইডে কোন মহাসাগর রয়েছে, বা এর চারিদিকে কোন মহাসাগর রয়েছে? তাহলে কি হবে আনসার? দেখো, এর উত্তর দিকে কি রয়েছে? তাহলে ইউনাইটেড স্টেট, যেটাকে আমরা বলি আমেরিকা, আমেরিকার ওপর দিকে রয়েছে কি? সুমেরু মহাসাগর। পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। পশ্চিম দিকে কি রয়েছে? প্রশান্ত মহাসাগর। বোঝা গেল? আবার জিনিসটা বোঝো। আবার এইখানে দেখো, এইখানে ব্রাজিল, এই যে ব্রাজিল মানে দক্ষিণ আমেরিকা, এটা কি বলা হয়? এটা দক্ষিণ আমেরিকা। ওপর দিকটা উত্তর আমেরিকা, নিচেরটা দক্ষিণ আমেরিকা। তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে কি রয়েছে? এখানে দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগর। আর ঠিক পশ্চিম দিকে মানে কি, এই অংশটা পুরোটা পশ্চিম দিক, এই অংশটা, এই দিকটা কি রয়েছে? এই দিকটা রয়েছে প্যাসিফিক ওশিয়ান। বোঝা গেল? চলো জিনিসটা আমরা আরেকটু ভালো করে জানি। ঠিক আছে, একটু মার্ক করে আমরা জানি, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, কারণ এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই টপিকটা কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। তো এই জায়গাটা একটু ভালো করে আমরা বুঝি। আমাদের পৃথিবীর ম্যাপটা দেখো, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না। এই যে ওপর দিকটা দেখতে পাচ্ছ, ছবিটা কেটে গেছে, না হলে আর একটু ভালো করে দেখাতে পারতাম। একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। জিনিসটা ভালো করে দেখো, এবার ভালো করে ক্লিয়ার দেখতে পাবে। এবার ছবিটা পরিপূর্ণ এসছে। এবার জায়গাটা ভালো করে দেখো। আমরা জানি আমাদের পৃথিবীতে টোটাল 5টা মহাসাগর রয়েছে, তাই তো? আর 7টা মহাদেশ রয়েছে। জিনিসটা ভালো করে বোঝো।
এই যে আমরা দেখতে পাচ্ছি 5টা মহাসাগর, দেখো একটা রয়েছে কি আর্কটিক ওশিয়ান, যেটাকে আমরা বলি সুমেরু মহাসাগর। দেখো এটাও সুমেরু মহাসাগর, এটাও সুমেরু মহাসাগর, বোঝা গেল। আর এই যে এলাকাটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গ্রিনল্যান্ড। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে গ্রিনল্যান্ডের পূর্ব দিকে কোন মহাসাগর রয়েছে, তাহলে আনসার হবে কি সুমেরু মহাসাগর। গ্রিনল্যান্ডের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে, আনসার হবে কি সুমেরু মহাসাগর। গ্রিনল্যান্ডের দক্ষিণ দিকে কোন মহাসাগর রয়েছে, তাহলে আনসার হবে কি আটলান্টিক মহাসাগর, বোঝা গেল। তাহলে গ্রিনল্যান্ড কেন ল্যান্ড, কারণ 3 দিক কিন্তু এর জল দ্বারা ঘেরা, 4 দিকে হবে, কারণ এই যে গ্রিনল্যান্ডের ওপরেও কিন্তু সুমেরু মহাসাগর রয়েছে, বোঝা গেল। গ্রিনল্যান্ডের ওপর দিকটাও কিন্তু সুমেরু মহাসাগর রয়েছে। তাহলে গ্রিনল্যান্ডের 3 দিক মানে উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক সুমেরু মহাসাগর, আর নিচের দিকে রয়েছে কি আটলান্টিক মহাসাগর, বোঝা গেল। এবার মেন যেটা পয়েন্ট দেখো, এটা হচ্ছে কি ইউনাইটেড স্টেট বা ইউএসএ বলা হয়, বা উত্তর আমেরিকা। এটা উত্তর আমেরিকা, দেখো এই দিকটায় কি রয়েছে আটলান্টিক মহাসাগর। আবার কি দেখো উত্তর দিকটা আটলান্টিক মহাসাগর, আর এই পূর্ব দিকটা রয়েছে কি, দেখো এখানে সরি উত্তর দিকটা রয়েছে সুমেরু মহাসাগর, আর এই পূর্ব দিকটা কি রয়েছে, পূর্ব দিকটা রয়েছে আটলান্টিক মহাসাগর, আর এই পূর্ব পশ্চিম দিকটা রয়েছে কি প্রশান্ত মহাসাগর। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো ভালো করে মনে রেখো। আর এখানে দেখো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার ক্ষেত্রেও তাই, পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, আর পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, আর উত্তর দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। এবার এখানে চলে আসো, এই জায়গাটা দেখো, যেটা তোমাদের পরীক্ষা অপশানে দিয়েছিল। কি অপশানে ছিল কোশ্চেনটা দেখো, কোশ্চেনে দেখলে এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। একটু আমরা জাস্ট কোশ্চেনে দেখলি এক ঝলক। দেখো কোশ্চেনে বলছে কি অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মধ্যে কোন মহাসাগর রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মধ্যে কোন মহাসাগর রয়েছে, দেখো অপশনগুলো দেখো। আমরা যদি দেখি, দেখো এটা অস্ট্রেলিয়া, ঠিক আছে, আর আফ্রিকা হচ্ছে এইটা, এটাকে বলে আফ্রিকা। তাহলে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মধ্যে কি রয়েছে, এই দেখো কি রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান, অর্থাৎ ভারত মহাসাগর রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে যদি পরীক্ষা এটাও প্রশ্ন দেয় যে ভারতের দক্ষিণ দিকে কোন মহাসাগর রয়েছে, ভারতের দক্ষিণ দিকে রয়েছে মানে ভারত মহাসাগর, ভারতের দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর, আর ভারতের পূর্ব দিকে কোন মহাসাগর রয়েছে, সেটা হবে কি প্রশান্ত মহাসাগর, বুঝতে পেরেছো? তাহলে ভারতের দক্ষিণ দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, সরি ভারত মহাসাগর, আর পূর্ব দিকে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো প্রশান্ত মহাসাগর। এই জিনিসটা ভালো করে পড়বে, ঠিক আছে? যেদিন তোমাদের আমি পুরো মানে ওশিয়ান বা মহাসমুদ্র নিয়ে পড়াবো, সেদিন পুরো ডিটেলসে আরো বেশি আমি তোমাদেরকে জানাবো। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক আনসার কি হবে, ভারত মহাসাগর। তাহলে ম্যাপ দেখে পড়লে কিন্তু অনেকটা তোমাদের কাছে ইজি মনে হবে, তাই তো? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি, ভারত মহাসাগর, আন্টার্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। কি হবে সঠিক আনসার হবে কি ভারতের পৃথিবীর বৃহত্তম মহাসাগর নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, অপশন নাম্বার 3। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাসাগর নাম কি, পৃথিবীর বৃহত্তম মহাসাগর নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, হাড়কে আমরা সার হিসেবে ব্যবহার করি, অনেক সময় দেখবে হাড়কে আমরা সার হিসেবে ব্যবহার করি, কারণটা কি, নাইট্রোজেন, ফসফরাস, সোডিয়াম আর ক্যালসিয়াম। তাহলে হাড়ে কি থাকে, হাড়ে থাকে ক্যালসিয়াম, এবং কি থাকে প্রচুর পরিমাণে কি থাকে ফসফরাস, তাই তো? এই ফসফরাস থাকে। তাহলে সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার 2, ক্যালসিয়াম এবং ফসফরাসের কারণে কিন্তু হাড় থাকে। আর যেটা আমাদের সার হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ফসফরাস। তাই সঠিক আনসার অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তোমরা যদি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নোট করে রাখো। এখানে অন স্ক্রিন যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি দেখো 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, তোমরা সব কিছু পেয়ে যাবে। ক্লাসের টাইম 8টা বেজে 30 মিনিট, প্রতিদিন ক্লাস রয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এবং 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমরা অবশ্যই যোগাযোগ করো 9647300217।
217। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, খুব ভালো একটা প্রশ্ন রয়েছে, বড় কোশ্চেন একটু দেখো তাহলে তোমরা নিজেরা পারবে করতে। দেখো ভালো করে প্রশ্নটা পড়বে, ঠিক আছে? আগে পড়ো, তারপর দেখো অপশন আছে, মানে বড় কোশ্চেন। ওকে, দেখো এখানে কলাম 1 এবং কলাম 2 দিয়েছে। তাহলে বলছে ওজোন লেয়ার ডিপ্লেশন, মানে ওজোন স্তর ক্ষয়। আমরা জানি ওজোন স্তর ক্ষয় কিসের কারণে হয়? সিএফসি গ্যাস, তাই তো? তাহলে এই এ কি হবে? এ হবে, আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার, এ হবে 3 নাম্বার। দেখো ইমিশন অফ সিএফসি গ্যাস, তাহলে ক্লোরোফ্লোরো কার্বনের জন্য হচ্ছে, তাহলে এ হবে 3 নাম্বার। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। তাহলে বি হবে কি? বি হবে 1। বুঝলে অ্যাসিড বৃষ্টি কিসের কারণে হয়? আমরা প্রত্যেকে জানি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে নাইট্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড। তাহলে কি হবে? এরা হচ্ছে 4 নাম্বার, সি হবে 4 নাম্বার। আর ডি কি বলছে দেখো, লস অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ আমাদের জীববৈচিত্র্য ধ্বংসর মেন কারণ কি? আমাদের জীববৈচিত্র্য ধ্বংসর মেন কারণ দেখে নিই কি রয়েছে। আমাদের জীববৈচিত্র্য ধ্বংসর মেন কারণ হচ্ছে এক্সটেনশন অফ ফ্লোরা অ্যান্ড ফনা, ঠিক আছে? তাহলে ফ্লোরা এবং ফনার ধ্বংসপ্রাপ্তির জন্য। তাহলে এটা হবে কি? 2 নাম্বার। বুঝতে পারছো সবার? ক্লিয়ার? তাহলে এখানে সরি, এটা 2 নাম্বার হবে। তাহলে আমরা পেলাম কি? একেরটা হবে 3, একেরটা 3 হবে, মানে এটা ভুল হয়ে গেল। একেরটা 3, আর বি এরটা হবে 1। চলো বি এরটা 1, মানে এটা ভুল হয়ে গেল। আর সি নাম্বার কি হবে? সি নাম্বার 4, সি নাম্বার কি হবে? 4, তার মানে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, এটাও অনেক বড় প্রশ্ন, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো কি বলছে এখানে, ডেফিসিয়েন্সি এবং ডিজিজ, মানে অভাবজনিত রোগ, বোঝা গেল? বলছে ভিটামিন এ, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? নাইট ব্লাইন্ডনেস, মানে রাতকানা রোগ হয়, মানে এ হবে 2, পাশে লিখে দিলাম। ল্যাক অফ আয়রন, আয়রনের ফলে কি রোগ হয়? আয়রনের ফলে অ্যানিমিয়া হয়, মানে এটা হবে 4 নাম্বার। তাহলে ল্যাক অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কারণে কি হবে? উইকনেস বোন, আমাদের বোন খারাপ হয়ে যাবে, এটা 3 নাম্বার। আর ল্যাক অফ আয়োডিনের ফলে কি হবে? গয়টার রোগ, এটা 1 নাম্বার। তাহলে এ হবে কি? এ হবে 2 নাম্বার। দেখো এ হবে 2 নাম্বার, এটা ভুল, এটা ভুল। ওকে, বি হবে 4 নাম্বার, তাহলে বি হলো 4 নাম্বার, এটা বি 4 নাম্বার। তারপর সি নাম্বার কি বলছে দেখো? 3 নাম্বার, সি হবে 3 নাম্বার, মানে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল সবার? আবার দেখো, আবার কলাম ম্যাচ করতে দিয়েছে, খুব ভালো প্রশ্ন। বলছে 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি কি হয়? আমরা প্রত্যেকে জানি, বলে ফেলো। 2 ফেব্রুয়ারি, আর 21শে মার্চ, 5ই জুন, আর 2 ডিসেম্বর। তাহলে আমরা জিনিসটা ভালো করে দেখবো। এখানে দেখো 5ই জুন, প্রত্যেকে জানি 5ই জুনকে আমরা কি বলি? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাই তো? বিশ্ব পরিবেশ দিবস, মানে এটা হবে কি? 4। সি হবে 4, দেখো সি হবে 4, আমরা অপশন টেস্ট করি, এটা সি 4 ভুল হয়ে গেল, সি 1 ভুল হয়ে গেল। ওকে, পেয়ে গেলাম। এবার চলো 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারিকে কি বলা হয়? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, মানে বিশ্ব জলাভূমি দিবস, এটা হবে 2 নাম্বার। তাহলে এ হবে 2 নাম্বার, এ হবে 2 নাম্বার। দেখো এ হবে 2 নাম্বার, এ 2, এ 2, এটা ভুল চলে গেল, তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল কারেক্ট। তাহলে এ হবে 2, বি হবে 1। দেখো 21শে মার্চকে কি বলা হয়? ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, মানে বিশ্ব বনভূমি দিবস। আর 2 ডিসেম্বরটা কি বলবো আমরা? বলো ভোপাল স্ট্র্যাটেজি, ভোপাল গ্যাস দুর্ঘটনা। বোঝা গেল সবার? এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো আনসার করবে। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেনে কি বলছে ভালো করে দেখো। বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ অ্যান্টিলপ, অ্যান্টিলপ মানে কি? কৃষ্ণসার হরিণ। বোঝা গেল? যদি কৃষ্ণসার হরিণ বাদ চলে যায় তাহলে কি হবে? বলছে দেখো গ্রাস, গ্রাস মানে ঘাস, কৃষ্ণসার হরিণ, আর টাইগার, বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে। এটা তো ভুল, কারণ কৃষ্ণসার হরিণ যদি না থাকে তাহলে বাঘের সংখ্যা তো হ্রাস পাবে, কারণ বাঘ কি খেয়ে বেঁচে থাকবে? ঘাসের সংখ্যা বৃদ্ধি পাবে, এটা তো ঠিক। হরিণ না থাকলে ঘাস বৃদ্ধি পাবে, সরি, ঘাসের সংখ্যা হ্রাস পাবে, এটাও ভুল হয়ে গেল, এটাও ভুল হয়ে গেল। বাঘ বাঘ ঘাস খেতে শুরু করবে, ভুল হয়ে গেল। বলছে বাঘের জনসংখ্যা হ্রাস পায় এবং ঘাসের জনসংখ্যা বৃদ্ধি পায়, একদম কারেক্ট। তাহলে ঘাসের পরিমাণটা বেড়ে যাবে আর বাঘের পরিমাণটা কমে যাবে, অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। নেক্সট 15 নাম্বার দেখো, আবার তোমাদের ম্যাচিং করতে বলছে, আমরা ম্যাচিংটা করে নিই। দেখো নীলগিরি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ
নীলগিরি, যেটা তোমার 2023 সালে পরীক্ষা এসেছিল। তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটাকে কি বলা হয়? নীলগিরি বলা হয়। তাহলে নীলগিরি কোথায় রয়েছে? এরিয়া অফ দ্য তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা। বোঝা গেল? যদি এটা ভারতের ম্যাপ হয়, এই যে অঞ্চলটাতে নীলগিরি রয়েছে, অর্থাৎ তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক, অর্থাৎ এই অঞ্চলটাতে কি রয়েছে? নীলগিরি রয়েছে। তাহলে এ হবে কি? এ হবে আমাদের এখানে 3। বোঝা গেল? বি সুন্দরবন। সুন্দরবন কি? 4 নাম্বার, পশ্চিমবঙ্গে দেখা যায় সুন্দরবন। সুন্দরবন। গুল্প অফ মান্নার কোথায় দেখা যায়? গুল্প অফ মান্নার দেখা যাচ্ছে 20 আইল্যান্ড নিয়ার কোস্টাল এরিয়া অফ দ্য তামিলনাড়ু। এটা যদি তামিলনাড়ু হয়, ঠিক এই জায়গাটাতে কি দেখা যায়? গুল্প অফ মান্নার দেখা যায়, ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কি? 2 নাম্বার। আর নন্দা দেবী রিজার্ভ, নন্দা দেবী কোথায় রয়েছে? উত্তরাখণ্ড। এটা হবে কি? 1 নাম্বার। বুঝতে পেরেছ? তাহলে আবার দেখে নাও, নীলগিরি হচ্ছে কি? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। সুন্দরবন পশ্চিমবঙ্গ। গুল্প অফ মান্নার হচ্ছে কি? 20টা আইল্যান্ড থাকবে তামিলনাড়ু কোস্টাল এরিয়ায়। আর নন্দা দেবী থাকছে কোথায়? উত্তরাখণ্ড। বোঝা গেল? চলো, আবার ম্যাচিং প্রশ্ন এসেছিল, অনেকগুলো ম্যাচিং প্রশ্ন দিয়েছে। দেখো, বলছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারটাকে কি বলে? সব থেকে নিচের স্তর, তাই তো? তাহলে ট্রোপোস্ফিয়ারটা কি হবে? ট্রোপোস্ফিয়ারটা হবে 20 কিলোমিটার ফ্রম দ্য আর্থ, মানে এ হবে 3 নাম্বার, এ হবে 3 নাম্বার। স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক তার ওপরের স্তর, মানে 20 কিমি থেকে 60 কিলোমিটার, এটা হবে কি? 1 নাম্বার। আর মেসোস্ফিয়ারটা কি হবে? 60 থেকে 120, এটা হবে কি? 2 নাম্বার, এটা 2 নাম্বার। আর থার্মোস্ফিয়ারটা কি হবে? থার্মোস্ফিয়ারটা আমরা দেখতে পাচ্ছি 120 থেকে 600, মানে এটা হচ্ছে 4 নাম্বার। বোঝা গেল? তাহলে ট্রোপোস্ফিয়ার হচ্ছে 20 থেকে, মানে ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ার 20 থেকে 60 কিলোমিটার। মেসোস্ফিয়ার হচ্ছে 60 থেকে 120 কিলোমিটার। আর থার্মোস্ফিয়ার হচ্ছে 120 থেকে 600 কিলোমিটার। এই পয়েন্টগুলো মিলিয়ে নিলেই আনসার করেক্ট। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, ডিসপোজাল বা নিষ্পত্তিযোগ্য। ডিসপোজাল মানে কি? যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করার পরে ফেলে দিই, আমরা পুনরায় ব্যবহার করতে পারবো না, সেগুলোকে বলছে ডিসপোজাল। তাহলে ডিসপোজাল প্লাস্টিকের প্লেট ব্যবহার করা উচিত নয়। কারণটা কি? এগুলি হালকা ওজনের উপকরণ দিয়ে তৈরি, এগুলি বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি, এগুলি বায়োডিগ্রেডেবল পদার্থ দিয়ে তৈরি, তারা নন বায়োডিগ্রেডেবল। তাহলে কি হবে অ্যান্সার? যেগুলো ডিসপোজেবল প্লাস্টিক সেগুলো হচ্ছে কি? অবশ্যই নন বায়োডিগ্রেডেবল পদার্থ দ্বারা তৈরি। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। যেমন প্লাস্টিকের বোতল। বোঝা গেল? দেখো 18 নম্বর কোশ্চেন ভালো করে দেখো। তোমরা যদি 18 নম্বর কোশ্চেনে দেখো, নিচের দিকে আরো অপশন রয়েছে, অনেক বড় বড় প্রশ্ন। যেমনটা আমাদের 2023 সালে প্রশ্ন এসেছিল, ঠিক তেমনটাই প্রশ্ন আসছে। ঠিক আছে? প্রত্যেকটা রাজ্যে একই লেভেলের প্রশ্ন, একই প্যাটার্নের প্রশ্ন। বুঝতে পেরেছো? প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করা একান্ত দরকার। বলছে সুষম খাদ্য বা ডায়েট, মানে ডায়েট কাকে বলছে? বোঝা গেল? মানে ডায়েট প্ল্যান, যেটাকে আমরা বলি সুষম খাদ্য, ডায়েট বা ব্যালেন্স ডায়েট বলি। ঠিক আছে? ব্যালেন্স ডায়েট, ইংরেজিতে বলছি ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। সুষম খাদ্য বলতে কি বোঝায়? এর অর্থ হলো সমস্ত খাদ্য পুষ্টি থেকে বিভিন্ন ধরনের খাবার এবং পানীয়কে বেছে নেওয়া। এটা তো একদম কারেক্ট। এর অর্থ হলো কিছু জিনিস অল্প পরিমাণে খাওয়া, যেমন স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্টেরল, সাধারণ চিনি, এইগুলো। অবশ্যই এটাও কারেক্ট। এর অর্থ হচ্ছে প্রয়োজনীয় মাত্রা অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত পুষ্টি গ্রহণ করা। এটাও কারেক্ট। আর 4 নম্বর মানে হলো, এর মানে ভারসাম্য অর্জনের জন্য দীর্ঘ সময় ডায়েট করা। এটা কিন্তু ভুল, এটা ভুল। তাহলে এখানে 1 2 3 হবে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন 2। চলো 19 নম্বর কোশ্চেন দেখো। 19 নম্বর কোশ্চেন বলছে চুজ দ্য রাইট গ্রুপ ফ্রম দ্য ফলোইং হুইচ হ্যাজ নো ফসিল ফুয়েল। ফসিল ফুয়েলের বাংলা কি? ফসিল ফুয়েলের বাংলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে নিচের কোনটিতে জীবাশ্ম জ্বালানি নেই? দেখো, উইন্ড, বাতাস, টাইড এবং সান। এখানে দেখো একটাও কিন্তু জীবাশ্ম জ্বালানি নেই। কারণ জীবাশ্ম জ্বালানি কাকে বলি? যেগুলো আমরা মাটির তলায় পাই। এখানে কিন্তু একটাও জীবাশ্ম জ্বালানি নেই। উইন্ড, টাইড এবং কোল, কোলটা জীবাশ্ম জ্বালানি। পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি। উড কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, উড জীবাশ্ম জ্বালানি নয়। আবার দেখো, এখানে বলছে কি? দেখো, সিএনজি, এটা কিন্তু জীবাশ্ম জ্বালানি। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? উইন্ড, টাইড এবং সান এটা কিন্তু জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে না। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিকরণের সর্বোচ্চ ভেদন ক্ষমতা? আমরা জানি 3 রকমের, মানে
মানে রশ্মি হয়, একটা হচ্ছে আলফা, বিটা এবং গামা। বোঝা গেল? আলফা, বিটা, গামা আর এক্স রে, এই তিনটের মধ্যে সর্বোচ্চ ভেদন ক্ষমতা কার রয়েছে? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, হচ্ছে গামা রশ্মি। তাহলে গামা রশ্মির সব থেকে কিন্তু ভেদন ক্ষমতা সব থেকে বেশি। ওকে, এগুলো সবই কিন্তু ভৌত বিজ্ঞান থেকে প্রশ্নগুলো দিয়েছে। নিচের কোনটি একটি কৃত্রিম বাস্তুতন্ত্র? বারবার প্র্যাকটিস করায় তোমাদের এই প্রশ্নগুলো। নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র? পুকুর, ফসলের মাঠ, হ্রদ আর বন। কি হবে অ্যান্সার? এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2, ফসলের মাঠ। বোঝা গেল? ফসলের মাঠ হচ্ছে কি বা ক্রপ ফিল্ড হচ্ছে একটি কৃত্রিম বাস্তুতন্ত্র। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নিচের কোনটি মানুষের দ্বারা তৈরি কৃত্রিম বাস্তুতন্ত্র? তৃণভূমি, বনভূমি বাস্তুতন্ত্র, কৃত্রিম হ্রদ বা বাঁধ, ওপরে কোনোটি নয়। সঠিক আনসার অপশন নাম্বার সি। তাহলে নিচের কোনটি মানুষের তৈরি কৃত্রিম বাস্তুতন্ত্র? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেমনটা তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, তোমরা সব কিছু পেয়ে যাবে আমাদের কোর্সে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, ক্লাসের টাইম রেগুলার 8টা বেজে 30 মিনিট, রাত্রি 8টা বেজে 30 মিনিট। দেখো 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম মানে কি? ওই কৃত্রিম বাস্তুতন্ত্র। বলছে ফরেস্ট, লেক, অ্যাকুরিয়াম, পন্ড। কি হবে অ্যান্সার? অ্যাকুরিয়াম। কারণ বাড়িতে যেটা আমাদের মাছ রাখি সেটাকে আমরা কি বলবো? অ্যাকুরিয়াম। তাহলে অ্যাকুরিয়ামটা কি? অ্যাকুরিয়াম হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট 24 নম্বর দেখো। 24 নম্বর বলছে চুনের জলযুক্ত টেস্ট টিউবে মুখ দিয়ে বাতাস প্রবাহিত হলে চুন জল দুধের মতো সাদা হয়ে যায়। বোঝা গেল? এই যে চুন জল যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে মানে চুন জল, ঠিক আছে, একটা চুনের জল, সেখানে যদি কার্বন ডাইঅক্সাইড মিশাই, যদি আমরা চুন জলে কার্বন ডাইঅক্সাইড মেশাই, তাহলে সেটা কিন্তু একদম দুধের মতো সাদা হয়ে যায়। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। এগুলো সব কিন্তু ভৌত বিজ্ঞান ক্লাস বই রয়েছে এগুলা। তোমরা দেখবে আমাদের যখন বাড়ি আমরা রং করি, তখন দেখবে মানে কি করি? চুন দিয়ে প্রথমে চুনের রং করি। চুনের রংটা যখন করি তখন দেখবে বেশ সাদা থাকে না, 2-3 দিন বা 4 দিন পর দেখবে অতিরিক্ত পরিমাণে সাদা হয়ে যায়। কারণ বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটা ধীরে ধীরে ওই চুনের জলের সঙ্গে মেশে এবং সেটা কিন্তু অতিরিক্ত হারে কিন্তু সাদা হয়ে যায়। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। 25 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফসিল ফুয়েল। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় বলেছে? বোঝা গেল? বলছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, বলছে লিকুইড হাইড্রোজেন, পলিইথিলিন টেট্রেট আর লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কি হবে অ্যান্সার? বলে ফেলো। এটা হবে কি? অপশন নাম্বার বি, লিকুইড হাইড্রোজেন। তাহলে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? সেটা হবে লিকুইড হাইড্রোজেন। বাকি যে অপশনগুলো দেখতে পাচ্ছি সিএনজি, পেট, এলপিজি, সবগুলোই কিন্তু আমরা ফসিল ফুয়েলের আন্ডারে ফেলবো। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। 26 নম্বর কোশ্চেন দেখো, বলছে হোয়েন হোয়াইট লাইট, হোয়াইট আমরা জানি কি আমাদের যে আলো, আলোক রশ্মি দেখতে কেমন? সাদা। সে আলোক রশ্মি যদি প্রিজমের মধ্যে দিয়ে যায়, কোনটি সবথেকে কম বেঁকবে? ধরো এটা একটা প্রিজম, ঠিক আছে, এই একটা আলোক রশ্মি যায় এইভাবে বেঁকে যায়, তাহলে কোনটা সবথেকে কম? ইন্ডিগো মানে কি? নীল, লাল, বেগুনি আর কমলা। কি হবে অ্যান্সার? সব থেকে যেটা কমে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি। এটা কিন্তু বাঁকবে না, কারণ এটা সোজাসুজি চলে যাবে। কারণ যার যত ওয়েভ লেন্থ বেশি বা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সে তত কিন্তু বাঁকে না। বোঝা গেল? তাহলে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, এটা কিন্তু বেশি কিন্তু বেন্ড হয় না। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। দেখো এই যে হোয়াইট লাইট যাচ্ছে, এবার বেন্ড হয়ে যাচ্ছে। সব থেকে বেশি বেন্ড হচ্ছে কি? ভায়োলেট মানে বেগুনি। বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, সেই কারণে কিন্তু এটা বেন্ড বেশি হয়ে যাচ্ছে। আর সব থেকে কম বেন্ড হয় কোনটা, মানে বেঁকে যায় কম, সেটা হচ্ছে লাল আলো। লাল আলো সব থেকে কম বেঁকে যায়। বোঝা গেল? 27 নম্বর, পাতাগুলি সাধারণত কাটার মতো হয় কাদের? স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, এপিফাইট আর মরুভূমি। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি হচ্ছে মরুভূমি উদ্ভিদ।
তাহলে মরুভূমি উদ্ভিদের গাছের পাতাগুলো কি হয়ে যায়, কাটার মতো হয়ে যায়। বোঝা গেল? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই যে এইগুলো, এগুলো দেখো, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু মরুজাতীয় উদ্ভিদ, এইগুলো সবই কিন্তু মরুভূমি থেকে পাওয়া যায়। তাহলে এগুলো দেখো সব পাতাগুলো কাটায় কিন্তু পরিণত হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে মরুভূমিতে যে সমস্ত আমরা উদ্ভিদগুলো দেখতে পাই সেগুলোকে আমরা কি বলবো, কাটা জাতীয় উদ্ভিদ। বোঝা গেল? ক্লিয়ার সবার? নেক্সট দেখো 28 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্ট কি লাই অনলি ইন দ্য সাউদার্ন হেমোস্ফিয়ার। নিচের কোনটি সাউদার্ন হেমোস্ফিয়ার মানে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। নিচের কোনটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? বলছে ইউরোপ, সাউথ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া। প্রত্যেক আনসার করো। নিচের কোনটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? প্রত্যেক আনসার করো। দেখো ভালো করে, আমরা যদি দেখো এই দেখো এই এই যদি আমরা যদি দেখি যে আমাদের যে নিরক্ষরেখা, আমাদের নিরক্ষরেখা ঠিক এই বরাবর গেছে। তোমাদেরকে দেখে দিই, আমাদের যেটা নিরক্ষরেখা রয়েছে সে নিরক্ষরেখাটা কিন্তু এই বরাবর গেছে, একদম ঠিক এই বরাবর। এইখান থেকে যদি শুরু করো একদম এই বরাবর, বোঝা গেল? নিরক্ষরেখাটা কিন্তু আমাদের এই বরাবর কিন্তু চলে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম দক্ষিণ গোলার্ধে মানে কি, এই যে অস্ট্রেলিয়া, দেখো দক্ষিণ গোলার্ধে যেটা অবস্থান করছে সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে রয়েছে। কারণ দক্ষিণ গোলার্ধে এই যে আমাদের মানে দক্ষিণ আমেরিকা, সেটা কিন্তু উত্তর গোলার্ধেও রয়েছে, দক্ষিণ গোলার্ধেও রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া সম্পূর্ণরূপে কিন্তু একদম দক্ষিণ গোলার্ধ। বোঝা গেল? তাই সঠিক আনসার কি হবে এখানে, দেখে নাও। তাহলে এখানে সঠিক আনসার হবে আমাদের অস্ট্রেলিয়া। দক্ষিণ গোলার্ধে কে রয়েছে? দক্ষিণ গোলার্ধে রয়েছে আমাদের অস্ট্রেলিয়া। চলো 29 নম্বর কোশ্চেন দেখো। 29 নম্বর কোশ্চেন কি বলছে, আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছে বলো? আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছেন আমরা কি জানি, পেনিসিলিন, তাই না? অপশন নাম্বার 3 এটা। এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করছে? প্রত্যেক আনসার করো, প্রত্যেক আনসার করো। আর লুই পাস্তুর এবং রবার্ট কচ, কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। দেখো তাহলে এডওয়ার্ড জেনার কি করেছে, এডওয়ার্ড জেনার যেটা করেছে সেটা হচ্ছে স্মল পক্স, স্মল পক্সের ভ্যাকসিন, মানে এটা হচ্ছে 4 নাম্বার। ওকে। আর লুই পাস্তুর যেটা করেছে সেটা হচ্ছে ফার্মেন্টেশন, এটা হবে 2 নাম্বার। আর রবার্ট কস যেটা করেছে সেটা আমরা জানি ব্যাকটেরিয়া, অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া, অপশন নাম্বার এ। এগুলো কিন্তু ভালো করে মনে রেখো, ঠিক? এগুলো এগুলো একটু মেডিকেল টার্ম, তাই এগুলো একটু ইংরেজিতে মনে রেখো, কারণ বাংলাতে একটা অদ্ভুত টাইপের মিনিং হয়ে যাবে। তা আলেকজান্ডার ফ্লেমিং যেটা আবিষ্কার করেছে পেনিসিলিন, এডওয়ার্ড জেনার যেটা আবিষ্কার করেছে 4 নাম্বার স্মল পক্সের ভ্যাকসিন, আর লুই পাস্তুর যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে ফার্মেন্টেশন, আর রবার্ট কস যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া। বোঝা গেল? তাহলে ব্যাকটেরিয়া কিন্তু আবিষ্কার করছেন। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন 30 নাম্বারটা। 30 নাম্বার কোশ্চেন বলছে হুইচ গ্রুপ অফ অর্গানিজম ইজ নট দ্য কনস্টিটিউয়েন্ট অফ এ পার্টিকুলার ফুড চেন। দেখো এর আগে কোশ্চেনে আমরা কিন্তু এটা প্র্যাকটিস করেছিলাম, ঠিক আছে? বলছে হুইচ গ্রুপ অফ অর্গানিজম ইজ নট দ্য কনস্টিটিউয়েন্ট অফ পার্টিকুলার ফুড চেন। নিচের কোনটি ফুড চেনের মধ্যে নয়, বা নিচের কোনটি সঠিক ফুড চেন নয় বা খাদ্য শৃঙ্খল নয়। দেখো এখানে কি রয়েছে, গ্রাস, গ্রাস মানে কি, ঘাস, তোমরা প্রত্যেক জানো। দেখো অপশন একটাই রয়েছে ঘাস। র্যাবিট, অবশ্যই র্যাবিট রয়েছে। উল্ফ, লায়ন, অবশ্যই সঠিক রয়েছে। 2 নম্বর দেখো প্ল্যাংটন, প্ল্যাংটনকে কে খাবে? মাছ খাবে, মাছ খাবে, কিন্তু মাছকে কে খাবে? মানুষ খাবে। কিন্তু গ্রাস হপার, গ্রাস হপার মানে কি? ফড়িং, ফড়িংকে কে খাবে? ফড়িংকে খাওয়ার মতো কেউ নেই। এখানে দেখো ঘাস, অ্যান্টিলপ কে রয়েছে মানে কৃষ্ণসার হরিণ, বাঘ, আর এটা কি রয়েছে? ভালচার, ভালচার মানে শকুন, এটা কারেক্ট রয়েছে। তারপর দেখো ব্যাং, সাপ, ঈগল, ঘাস, আর ঘাস ফড়িং, এটাও কিন্তু কারেক্ট। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে ভুল, কারণ ফড়িং কারোর সঙ্গে মিলছে না। অপশন বি। 31 নম্বর কোশ্চিন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ওয়াটারবর্ন ডিজিজ। নিচের কোনটি জলবাহিত রোগ? ডিপথেরিয়া, টিটেনাস, হেপাটাইটিস এবং কফ। আনসার করো, প্রত্যেক আনসার করবে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, হেপাটাইটিস। বোঝা গেল? তাহলে নিচের কোনটি ওয়াটারবর্ন ডিজিজ? সেটা হবে হেপাটাইটিস। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তোমাদের রোগ জীবাণু নিয়ে ক্লাস করানো হয়ে গেছে। চলো 32 নম্বর কোশ্চেন দেখো। 32 নম্বর কোশ্চেন ভালো কোশ্চেন দেখো। এখানে কি বলছে? বেস অন দ্য ফলোইং 3 ফ্যাক্ট। তিনটে এখানে তথ্য দেওয়া হয়েছে, তিনটে তথ্য থেকে বলতে হবে। ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম।
বলছে আমাদের যে সৌরজগৎ রয়েছে তার মধ্যে দ্বিতীয় গ্রহ, প্রথম গ্রহ কি? প্রথম গ্রহ হচ্ছে আমরা জানি বৃহস্পতি। আর দ্বিতীয় গ্রহ কি? দ্বিতীয় গ্রহ হচ্ছে শনি। বলছে ইট হ্যাজ দ্য আইস রিং, অবশ্যই চারিদিকে কি রয়েছে? একটা আইস রিং রয়েছে। আর ইট লার্জেস্ট স্যাটেলাইট হচ্ছে টাইটান। একদম বুঝতে পারছি, তাহলে কি হবে অ্যান্সার? শত্রুন বা শনি গ্রহ। বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু হরিয়ানা টেট পরীক্ষা এসেছিল, তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? বলছে গ্রিন লিফ ভেজিটেবল। পালস মানে কি? পালস মানে ডাল জাতীয় খাবার, দুধ এবং হুইট। তারপর ক্যালসিয়াম, ক্যালসিয়াম সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? প্রোটিন। তার হচ্ছে কি আয়রন। প্রত্যেকে আনসার করো প্রত্যেকে। দেখো যেগুলো জানো সেগুলো করো। প্রোটিন সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? পালসে পাওয়া যায়, মানে সি হচ্ছে 2 নাম্বার। দেখো সি হবে 2 নাম্বার, মিলাও, সি হবে 2 নাম্বার। তার মানে এটা ভুল, এটা ভুল। দেখো আমি ধরো জানি না তবু আনসার করতে পারবো, যেগুলো জানি সেগুলো। এটা ভুল, এটা ভুল হয়ে গেল। তারপর চলো, আমরা ভালো করে জানি যে এখানে দেখো ক্যালসিয়াম পাওয়া যায় সব থেকে বেশি দুধে, তাহলে বি হবে 3, বি হবে 3, তাহলে এটাও 3, এটাও 3, ঠিক আছে। এবার চলে আসো, কার্বোহাইড্রেট সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? কার্বোহাইড্রেট পাওয়া যায় সব থেকে গমে, গমে কার্বোহাইড্রেট সব থেকে বেশি পাওয়া যায়, তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। আর আয়রন পাওয়া যায় গ্রিন মানে সবুজ পাতাতে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তো টোটাল এই ছিল আমাদের কোশ্চিন। পুরো 2022 সালে যে হরিয়ানা টেট পরীক্ষাটা হয়েছিল পুরোটা জিনিসটা তোমাদেরকে আমি করিয়ে দিলাম। রেগুলার কিন্তু ক্লাসগুলো করতে হবে তোমাদের। আর মক টেস্টটা দিয়ে তোমরা কত পেয়েছো? টোটাল কোশ্চিন ছিল এখানে 33টার মতন কোশ্চিন ছিল। তো 33-এ তোমরা কত পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিয়ে দাও, ঠিক আছে। তো লাস্ট তোমাদেরকে আরেকবার বলে দিই, তো তোমরা যদি আমাদের ব্যাচে ক্লাস করতে চাও রেগুলার, প্রত্যেকটা দেখো এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, থিওরি ক্লাসও করতে হবে। আর থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু পরীক্ষা আনসার করতে পারবে না, কারণ প্রশ্নের প্যাটার্ন তো বুঝতেই পারছো। তো তোমরা যারা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, ক্লাস করতে চাইছো, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট, টপিক ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস। এছাড়াও তোমরা যেটা পেয়ে যাবে ডেলি কিন্তু মক টেস্ট, ঠিক আছে। মক টেস্ট যেটা কিন্তু মাস্ট। ওকে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করো। রেগুলার ক্লাসের টাইম আমাদের 8টা বেজে 30 মিনিট। ওকে, থ্যাংক ইউ।